হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমাদের এএনএম জিএনএম এক্সামের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের আগামী জুলাই মাসে এএনএম জিএনএম এক্সাম হতে চলেছে। যদিও এখনো পর্যন্ত ফর্ম ফিল আপের সেরকম কোনো আপডেট নেই। যদি ফর্ম ফিল আপের আপডেট দেওয়া হয় অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো যেটা আজকে থেকে আমরা তোমাদের যে মক টেস্ট সেইগুলো চালু করছি, যেখানে আমরা প্রত্যেক দিন 10 থেকে 12টা করে কোশ্চেন সলভ করব এবং সেখানে লাইফ সায়েন্স, জিকে, রিজনিং, ম্যাথ এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। তাই তোমাদেরকে বলবো যে তোমরা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা তো জানো আগের বার আমাদের এই চ্যানেল থেকেই প্রায় 40 নম্বরের উপর এএনএম জিএনএম এর কোশ্চেন কমন এসেছিল। তাই এবছর আমরা আগে থেকেই এএনএম জিএনএম এর মক টেস্টগুলো চালু করছি, যার মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে থাকবে। এবং তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও। চলো আমরা আজকে লাইফ সায়েন্সের বেশ কিছু কোশ্চেন দেখে নিই। প্রথম যে কোশ্চেনটি আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে, বলা রয়েছে দেখো, পলিমরফিজম কোথায় দেখা যায়? হাইড্রাজোয়া, স্কাইফাজোয়া নাকি কোনোটিই নয়? তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে আমরা পলিমরফিজম দেখতে পাই হচ্ছে কি হাইড্রাজোয়াতে। তারপর দ্বিতীয় নম্বর কোশ্চেনে চলে আসি। দেখো বলা রয়েছে নালীপদ কোথায় দেখা যায়? একাইনোডার্মাটা, পরিফেরা, অ্যানিলিডা। তো এখানে নালীপদ দেখতে পাওয়া যায় হচ্ছে কি আমাদের একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের মধ্যে। তারপর আমাদের 3 নম্বর প্রশ্নে চলে আসি। দেখো বলা রয়েছে হাইড্রার নিমাটোসিস্টে কোন রাসায়নিক পদার্থ থাকে? আলফা টক্সিন, হিপনোটক্সিন নাকি হিমাটিন? তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে হাইড্রার যে নিমাটোসিস্ট সেখানে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, তার নাম হচ্ছে কি হিপনোটক্সিন। এরপর 4 নম্বর প্রশ্নে বলা রয়েছে সারা জীবন ধরে নোটোকর্ড উপস্থিত কোন প্রাণীর? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা নাকি ভার্টিব্রাটা? তো এখানে অ্যান্সার হবে যে সারা জীবন ধরে নোটোকর্ড উপস্থিত থাকে সেফালোকর্ডাটা প্রাণীদের। তারপর আমাদের 5 নম্বর প্রশ্ন বলা রয়েছে ট্রিপ্লোব্লাস্টিক। তো তোমরা জানো যে ট্রিপ্লো অর্থাৎ ট্রিপল মানে হচ্ছে 3টে। তো ট্রিপ্লোব্লাস্টিক প্রাণীদের কয়টি জার্ম স্তর দেখা যায়? 5টি, 2টি না 3টি? আমি প্রথমেই বলে দিয়েছি ট্রিপল মানে হচ্ছে 3টে, তাই ট্রিপ্লোব্লাস্টিক প্রাণীদের ক্ষেত্রে 3টি জার্ম স্তর দেখা যায়। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো যে এই ট্রিপ্লোব্লাস্টিক এটি কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আর তার পাশাপাশি এটি কোন কোন জার্ম স্তর নিয়ে গঠিত। তারপর আমরা 6 নম্বর প্রশ্নে চলে আসব। দেখো কোশ্চেনটিতে বলা রয়েছে কর্ডাটা এবং অকর্ডাটা পর্বের সেতুবন্ধক প্রাণীর নাম কি? ব্যালানোগ্লসাস, স্থল শামুক, সমুদ্র শসা। তো কর্ডাটা এবং অকর্ডাটা এই 2 পর্বের সেতুবন্ধক প্রাণীর নামই হচ্ছে কি ব্যালানোগ্লসাস। তারপর আমরা চলে আসব 7 নম্বর প্রশ্নে। দেখো বলা রয়েছে বেরো কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী? তো তোমরা জানো বেরো আর হার্মিফোরা এই যে এই দুটো প্রাণী রয়েছে এরা মূলত হচ্ছে কি টিনোফোরা পর্বের অন্তর্ভুক্ত। নেক্সট আমরা 8 নম্বর কোশ্চেনে আসব। 8 নম্বর কোশ্চেনটিতে বলা রয়েছে কোনটি জীবের বৈশিষ্ট্য নয়? দেখো তোমরা যখন কোশ্চেন করবে তখন কিছু কিছু জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন যদি প্রশ্নে বলা থাকে কোনটি সঠিক নয় বা সঠিক, বা কোনটি বৈশিষ্ট্য নয় বা বৈশিষ্ট্য, অর্থাৎ কি তোমাদেরকে দেখতে হবে যে কোশ্চেনের শেষে নয় কথাটা জুড়ে দেয়নি তো, কারণ কি নয় কথাটা জুড়ে দিলেই কিন্তু কোশ্চেনের মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে সেই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করে অ্যান্সার করতে হবে। তো দেখো এই প্রশ্নটিতে অ্যান্সার হয়ে যাবে যে জীবের বৈশিষ্ট্য নয় হচ্ছে স্থবিরতা, কারণ আমরা এখানে পুষ্টি এবং উত্তেজিত এগুলো হচ্ছে কি জীবের বৈশিষ্ট্য। তারপর আমরা চলে আসবো 9 নম্বর প্রশ্নে। দেখো বলা রয়েছে জীব বৈচিত্র্যের প্রাচুর্যময় অঞ্চলকে কি বলা হয়? হটস্পট, ন্যাশনাল পার্ক না ট্রানজিশন অঞ্চল? তো এটা হচ্ছে কি জীব বৈচিত্র্যের প্রাচুর্যময় অঞ্চলকে আমরা মূলত বলে থাকি হচ্ছে হটস্পট। তারপর আমরা চলে আসবো 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নটিতে বলা রয়েছে ওষুধ তৈরির সাথে যুক্ত জীববিদ্যার শাখাটি হলো ফার্মাকোলজি, অ্যাস্ট্রোলজি
নাকি অ্যানথ্রোপোলজি? তো ওষুধ তৈরির সাথে যুক্ত জীববিদ্যার শাখাটির নাম হচ্ছে ফার্মাকোলজি। তাহলে আজকে আমরা 10টি কোশ্চেন এখানে সলভ করলাম। তোমরা এরপরে কীরকম ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তাছাড়া তোমাদের যদি এএনএম জিএনএম এর লাইফ সায়েন্সে কোনো টপিক সম্পর্কে জানতে চাও তাহলেও সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমাদের এই কোশ্চেনগুলো সলভ করে কত স্কোর আসছে তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তাহলে আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এর থেকে বেশি কোশ্চেন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও কবে আসবে কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের মধ্যে প্রচুর চ্যানেলটিকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।